আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব 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 ভালো আছো। হাসিনাজ লাইফস্টাইলে তোমাদের সকলকে স্বাগত ও শুভেচ্ছা জানাই। আজকে তোমাদের সামনে আরও একটা জাতকের গল্প পড়ে শোনাবো। গল্পের নাম মোহর আর ছেলে। লেখক নরেশচন্দ্র জানা। গল্পের নাম মোহর আর ছেলে। দুই বন্ধু ছিল। তাদের একজন থাকতো গ্রামে আর একজন থাকতো শহরে। একদিন গ্রামের বন্ধুর খুব ইচ্ছে হলো শহুরে বন্ধুকে দেখার, তাই সে এলো শহরে। আচমকা গাঁয়ের বন্ধুকে দেখে শহুরে বন্ধুর কি আনন্দ! খেয়ে দিয়ে গল্প করতে করতে অনেক রাত হয়ে গেল। শুতে যাবার আগে গ্রামের বন্ধু বলল, ভাই, আমার পথ খরচার জন্যে কিছু মোহর এনেছি এই থলিতে। তোমার কাছে সেগুলো খুব সাবধানে রেখো, যাবার সময় নেব। তাই শুনে শহুরে বন্ধুর লোভ হলো। রাতে বন্ধুটি ঘুমিয়ে পড়লে মোহরগুলো সরিয়ে নিয়ে থলেটা বেশ ছিঁড়ে টিড়ে সিন্ধুকে রেখে দিল। এদিকে ভোর হতে না হতেই গেও বন্ধু ফিরতে চাইল বাড়ি। যাবার সময় বন্ধুকে বলল, এবার তাহলে বেরোবো, আমার সেই মোহরের থলিটা দাও ভাই। শহুরে বন্ধু সিন্দুক খুলেই বসে পড়ল মাথায় হাত দিয়ে। গ্রামের বন্ধু চমকে গেল, বলল, কি বন্ধু, কি হলো? শহুরে বন্ধু কাঁদো কাঁদো হয়ে বলল, সর্বনাশ হয়েছে ভাই, থলের মধ্যে একটাও মোহর নেই। থলেটা কেটে কুটে ইঁদুরে সব মোহর খেয়ে নিয়ে পালিয়েছে। বলতে বলতে বার করলো ছেঁড়া থলিটা। বুঝতে আর বাকি রইল না গায়ের বন্ধুর। সে মুখে একটু হেসে বলল, ইঁদুর যদি খেয়ে নেয় তার কি করা যাবে, যা গেছে তা গেছে, ছেড়ে দাও। তুমি একদিন আমাদের গ্রামে বেড়াতে আসবে ছেলেকে নিয়ে। শহুরে বন্ধু যেন হাঁপ ছেড়ে বাঁচল। যাক, গেঁউটা তাহলে ধরতে পারেনি যে সে ঠকে গেছে, বাঁচা গেল। কিছুকাল পর একদিন ছোট ছেলেকে নিয়ে সে গেল বন্ধুর গ্রামে। একসঙ্গে দুজনকে দেখে গ্রামের বন্ধু তো দারুণ খুশি। ব্যবস্থা করলো ভালো খাওয়া দাওয়ার। শহুরে আর তার ছেলে পেট ভরে সব খেলো। খাওয়া দাওয়ার পর বন্ধুর বিশ্রামের ব্যবস্থা করে গ্রামের বন্ধু বলল, এবার একটু আরাম করো, আমি বরং তোমার ছেলেটাকে ঘুরিয়ে নিয়ে আসি গ্রামের এদিক ওদিক। আগে তো কখনো গাঁয়ে আসেনি। দিব্যি আরামে ঘুমিয়ে পড়ল শহুরে বন্ধু। ঘুম থেকে উঠতেই দেখে একা বাড়ি ফিরছে গ্রামের বন্ধু। ছেলে কই আমার, ছেলে? গ্রামের বন্ধু মুখখানা কালো করে বলল, সর্বনাশ হয়েছে ভাই, নদীর ধারে বেড়াচ্ছিলাম তোমার ছেলেকে নিয়ে, একটা বাজ পাখি এসে ছো মেরে নিয়ে গেল তোমার ছেলেকে। শহুরে খেপে উঠল তা শুনে, বলল, কী সব যাতা বলছো পাগলের মতো? গায়ের বন্ধু তেমনই বোকার মতো ভাব করে বলল, কি জানি ভাই, কী সব কাণ্ড হচ্ছে আজকাল। ইঁদুরে কিনা মোহর খাচ্ছে, ছেলে ছো মেরে নিয়ে যাচ্ছে বাজ পাখি। শহুরে এবার সব ব্যাপার বুঝতে পারল হাড়ে হাড়ে। রেগে মেগে চলল গাঁয়ের মোড়লের কাছে নালিশ করতে। মোড়ল সব শুনে টুনে হুকুম দিলেন গ্রামের বন্ধুকে ধরে আনতে। সে হাত কচলাতে কচলাতে বলল, হুজুর, আমার কোনো দোষ নেই, কি যে সব আজগুবি কাণ্ড হচ্ছে কি বলবো। আমার মোহরের থলি রেখেছিলাম ওই শহুরে বন্ধুর কাছে, সেসব নাকি ইঁদুরে খেয়ে গেল। এদিকে আবার ওর ছেলেকে নিয়ে বেড়াচ্ছি নদীর ধারে, ছোঁ মেরে নিয়ে গেল বাজ পাখি। মোড়ল খুব শেয়ানা, সব বুঝলেন। তারপর খুব ঝাঁঝালো সুরে শহুরেকে বললেন, তুমি ওর মোহর ফিরিয়ে দাও এখনই, তারপরেই ফিরে পাবে তোমার ছেলে, বুঝলে? শহুরে পড়ি মরি করে ছুট দিয়ে বাড়ি ফিরল। সব মোহর ফিরিয়ে দিল তার বন্ধুকে। হাসতে হাসতে গায়ের বন্ধুটি ফিরিয়ে দিল শহুরের ছেলেকে। বন্ধুরা, তোমাদের যদি গল্পটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করো। নতুন হলে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। পাশে থেকো। তোমাদেরকে অফুরন্ত স্নেহ, ভালোবাসা, শ্রদ্ধা জানিয়ে এখানেই শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফিজ।